এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, নদিয়ার চাপড়ায় উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির বুথ এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে। বিজেপির বুথ এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ নদিয়ার চাপড়ায় একেবারে উত্তেজনা তৈরি হয়েছে। আহত বিজেপি এজেন্টকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। ঠিক কি ঘটেছে আমরা জানবো। সরাসরি ঝিলম করঞ্জায় রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম। একদমই বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আজকে সকালে চাপড়ায় 53 নম্বর বুথে তাদের বুথ এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির প্রার্থী জানিয়েছেন যে তাকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে এবং মাথা ফাটিয়ে দিয়েছে। এই মুহূর্তে তাকে চাপড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। পুরো এই ঘটনা নিয়ে তারা প্রতিবাদ জানাবেন তেমনটাই জানানো হয়েছে, তবে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ধন্যবাদ ছিলাম। নদিয়ার চাপড়ায় উত্তেজনা, যেখানে বিজেপি এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ এবার তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি এজেন্টকে নিয়ে যাওয়া হয়েছে চাপড়া হাসপাতালে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, নদিয়ার চাপড়ায় যেখানে বিজেপির বুথ এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি এজেন্টকে ইতিমধ্যে চাপড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একেবারে সকাল 6:15 ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তের যে খবর, চাপড়ায় বিজেপি এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দ্বিতীয় দফায় ভোট রয়েছে আজ 142টি আসনে। 7 জেলার 142টি আসনে ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টা থেকে, যেখানে 3,21,00,000 ভোটার ভোটের এই দ্বিতীয় দফার লাইনে দাঁড়াতে চলেছেন। 2021 সালে বিধানসভা ভোটে এই যে 142টি কেন্দ্র, সেখানে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় 3,56,00,000 আর ভোট পড়েছিল প্রায় 2,88,00,000, অর্থাৎ 81% কাছাকাছি। এসআইআর এর পর এবার এই 142টি কেন্দ্রে ভোটার সংখ্যা কমে হয়েছে 3,21,50,000, অর্থাৎ প্রায় 34.5 ভোটার কমেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।